নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ভেজিটেবল চিকেন রোলের রেসিপি শেয়ার করব। এটা একটা হেলদি স্ন্যাক্স। অনেক বাচ্চারাই আছে যারা ভেজিটেবল খেতে একদমই পছন্দ করে না। এটা তাদের জন্য একদম বেস্ট রেসিপি। এটা তোমরা বাড়িতে বানাবে, বাচ্চা বড় প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। তাহলে চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। আমি এখানে একটা গাজরকে গ্রেট করে রেখেছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে কিছুটা বিনস নিয়েছি, সেই বিনসটাকেও আমি ছোট ছোট করে এভাবে কেটে রেখেছি। আর এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে আমি 300 মতো বোনলেস চিকেন নিয়েছি, আর সেটাকে আমি সেদ্ধ করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি যে ছোট ছোট করে। আর এখানে আমি একটা বড় আলুকে সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি ম্যাশ করে নেব। আর এখানে আমি 2 পিস ব্রেড নিয়েছি, এই ব্রেডটাকে আমি ছোট ছোট করে ছিঁড়ে এখানে আমি গ্রাইন্ড করে নেব। আমার কাছে ব্রাউন ব্রেড ছিল, তাই আমি ব্রাউন ব্রেড দিয়েছি। তোমরা ইচ্ছে করলে কিন্তু নর্মাল যে ব্রেড হয় সেটা দিতে পারো। এই যে দেখো, আমি ব্রেডটাকে মিক্সিতে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। আর এখানে যে আলুটা সেদ্ধ নিয়েছিলাম সেটাকেও আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি একটু তেল নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এবার আমি 1 চামচ আদা আর রসুন পেস্ট দিলাম। এবার যে বিনসটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার গাজরটাও দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবার পুরো সবজিটা আর চিকেনটা আমি 3-4 মিনিট মতো কুক করে নেব। পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার আমি একটা টমেটোকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি যে ব্রেড ক্রাম্বসটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে একটু চিলি ফ্লেক্স আছে, সেটা দিয়ে দিচ্ছি। এটা অরিগানো, এটা দিয়ে দিচ্ছি। ভাজা ধনে আর জিরের গুঁড়ো, এটা ম্যাগি মশলা আছে সেটা দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। 1 চামচ ভিনিগার দিচ্ছি। এবার সবশেষে আমি এই আলু সেদ্ধটা দিচ্ছি। এই আলু সেদ্ধটা তোমরা নামিয়েও দিতে পারো, কিন্তু আমি একবারই দিয়ে দিলাম। আলুটার সঙ্গে একটু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। এই দেখো, পুরটা আমি নামিয়ে ফেলেছি। আর এখানে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি এখন। ভালো করে ধনেপাতাটাকে মিশিয়ে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে যেরকম আকারের করব সেভাবে শেপ দেব। এই যে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এই যে দেখো, এই রোলগুলো হয়ে গেছে, সবকটা রোল রেডি হয়ে গেছে। আর এখানে আমি 2 চামচ ময়দার মধ্যে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিলাম। আর এখানে আমি
কিছুটা ব্রেড ক্রাম্বস রেখেছি। এবার এখান থেকে একটা করে রোল নেব, নিয়ে ময়দার ব্যাটারে ডুবিয়ে এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এই যে দেখো সবগুলো আমি করে নিয়েছি, আর এটাতে আমি ডাবল কোটিং করেছি। একটা কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে রোলগুলো দিয়ে দিচ্ছি। দুটো সাইডই আমি ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। এই রোলগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, কেননা ফ্রাইটা হয়ে গেছে। এই ভেজিটেবল চিকেন রোলটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি যেভাবে বানালাম তোমরাও বাড়িতে সেভাবে বানাও, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।